বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প, মহাশ্বেতা দেবীর লেখা জাদু পাথর। একটি উপজাতির উপকথা অবলম্বনে এই গল্পটি লেখা। একটি হতভাগ্য বালক কেমন করে ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সুখের সন্ধান পেল, তারই একটি সুন্দর কাহিনী এটি। লেখিকা মহাশ্বেতা দেবী একজন সমাজ সচেতন লেখিকা। তার অরণ্যের অধিকার, 1084 মা ইত্যাদি অনেক বিখ্যাত উপন্যাস আছে। কিশোর ভারতী ইত্যাদি ছোটদের পত্রিকায় তিনি ছোটদের জন্য গল্প লেখেন। এই গল্পটি বাংলা শারদীয়া কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু হচ্ছে আজকের গল্প, জাদু পাথর। অনেক অনেক কাল আগে ফারাতা নামে একটি বাপ মরা ছেলে ছিল। বিধবা মা আর ছেলে, খুবই গরিব তারা। ওদের ঘর নদীর ধারে। একদিন এল একদল বিদেশি জেলে, তাদের নৌকা পারে আটকে গেছে, আর চলছে না। ওই জেলেদের ধর্মবিশ্বাস হলো, নৌকাকে চালাতে হলে অশুভ আত্মাদের খুশি করতে হবে নরবলি দিয়ে। ফারাতায়দের বাড়ি এসে ওরা তার মাকে বলল, নরবলি দেব, এমন মানুষ কোথায় কিনতে পাবো বলতে পারো। ফারাতায়ামা তো খুবই গরিব। সে বলল, আমার ছেলেকেই কিনে নাও। এসব কথাবার্তা যখন চলছে, ফারাতা তখন জঙ্গলে চাষিদের ধন পাহারা দিচ্ছিল। এদিকে একটা বিশাল ড্রাগন একটা জাদু পাথর গিলে ফেলেছে। যাদের জাদু পাথর তারা তো ড্রাগনকে মারবে বলে করেছে তারা। ড্রাগনটি ফারাতায়াকে বলছে, প্রাণটা বাঁচাও ভাই। আমার মতো মানুষ তোমাকে বাঁচাবে কি করে? তুমি পাহাড়ের মতো বড়, তোমাকে লুকোবই বা কোথায়? আমি ভীতু ড্রাগন, বড় ভয় পাই। এই দেখ, আমি সূচের মতো ছোট হয়ে যাচ্ছি, এবার আমাকে বাঁচাও। ছোট্ট ড্রাগনকে মাথার চুলে লুকিয়ে রেখে ফারাতা জঙ্গলে বসে আছে। এমন সময় ড্রাগন শিকারীরা এসে হাজির। ওহে ছেলে, রুলহিউডা নামের ড্রাগনটা এ পথে এসেছে। আরে সে মস্ত ড্রাগন এলে তো আমাকে খেয়ে নিত, আমি কি বেঁচে থাকতাম? ওরা চলে যেতেই সেই ড্রাগন বেরিয়ে এলো, নিজের আকার ধরে। ফারাতা, ফারাতা, আমার জীবন রক্ষক, বলো কি দেব তোমাকে? দিতে হলে জাদু পাথরটি দাও। নাও নাও, ওটা গিলে ফেলেই তো আমার যত বিপদ সব শুরু হলো। ড্রাগনও চলে গেল। আর ওই বিদেশি জেলের দল এসে ধরে ফেলল ফারাতায়াকে। নৌকা আমাদের চলছে না, কোন অপদেবতার কোপে পড়েছি। তোমার মা তোমাকে বেঁচে দিয়েছে। কাল সকালে পুজো দেব তোমাকে বলি দিয়ে। ওরা ফারাতায়াকে তুলে নিয়ে গেল নৌকায়। রাতে ফারাতায়া বলছে, জাদু পাথর যদি শক্তি ধরো, পিছু পোকা পাঠাও এক ঝাঁক। যারা নরবলি দিতে চায়, তাদের কামড়ে অতিষ্ঠ করুক। অমনি ঝাঁকেও ঝাঁকেও পিছু পোকা জেলেদের কামড়ে উদ্যস্ত করল। ফারাতা বলল, এখন এরা ঘুমক। যেই ঘুমোবে, তেমনি যেন এই নৌকা সা সা করে চলে যায় ওদের গ্রামের ঘাটে। ফারাতা যেমন বলল, তেমনি সব ঘটে গেল। সকালে জেলেরা বলল, এ ছেলেটা খুবই সুলক্ষণ, ওকে বলি দেব না। সর্দার জেলেটা ভাবল, ছেলেটা বোধ হয় জাদুবিদ্যা জানে। সে বলল, ছেলেটা আমার সঙ্গে চলুক। ওকে তো কিনেই নিয়েছি। আমার ঘরে থাকবে, কাজ করবে, খাবে। ফারাতায়াকেও নিয়েই চলে গেল। একদিন সর্দার জেলে বলছে, এমন ছেলে তুমি। যাই, ত্রিপুরার রাজকন্যার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি। কিন্তু রাজপ্রাসাদ পাহারা দিচ্ছে সেপাই শাস্ত্রী। সর্দার জেলে গিয়েই বলছে, সরো সরো, রাজার কাছে যেতে দাও। আমার ঘরে আছে ফারাতা, তার সঙ্গে রাজকন্যার বিয়ে হবে। যেমন বলা, সেই সেপাইরা ওকে কেটে ফেলেছে। দূরে বসে ফারাতা সব জানতে পারছে, আর জাদু পাথরকে বলছে, দাও, ওকে বাঁচিয়ে দাও। মরা মানুষ নিমেষে জ্যান্ত হয়ে আবার বলছে, আমাকে রাজার কাছে যেতে দাও। সেপাইরা আবার তাকে কেটেছে। ফারাতা আবার তাকে জ্যান্ত করেছে। এরকম 3 বার হবার পর রাজা ভাবলেন, এ লোক নিশ্চয়ই জাদুবিদ্যা জানে। তিনি বললেন, ওহে, ফারাতায়ার সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে দিতে পারি, যদি তোমরা আমার প্রাসাদটি সোনার পাতে মুড়ে দাও। সর্দার জেলের কাছে এ কথা শুনে ফারাতা বলল, বেশ, তাই হবে। সকালে উঠে রাজা দেখেন প্রাসাদ, দুর্গ, পাঁচিল, প্রতি ঘরের ভিতরটা সব সোনার পাতে ঢাকা। রোদে সব ঝলমল করছে। রাজা বললেন, বেশ, এবার তোমরা এসো, আমি বিয়ে দেবার জন্য তৈরি আছি। ফারাতায়ার প্রাণের বন্ধু 3 জন, একটি ইঁদুর, একটি ভোঁদর, একটি কাক। ফারাতা ওদের বলল, রাজকন্যা যখন ঘুমোবে, তখন গিয়ে দেখে এসো মেয়েটি কি রকম। 3 বন্ধু রাতের অন্ধকারে দেখতে এলো রাজকন্যাকে। রাজকন্যা তার দাসীকে বলছে, জেলের ঘরের অনাথ ছেলে। বিয়ে হচ্ছে হোক। বিয়ের পরেই আমি পালিয়ে যাব, ওদের কাছেই থাকবো না। বন্ধুরা গিয়ে ফারাতায়াকে বলল সব কথা।
কিন্তু তখন তো বিয়ের সব ঠিক হয়ে গেছে। বিয়ে হলো। ফারাতা জাদু পাথরের সাহায্যে চমৎকার এক নতুন বাড়ি করে বউকে নিয়ে এলো। রাজকন্যা জেনে গেল জাদু পাথর আছে বলেই ফারাতায়ার এত ক্ষমতা। একদিন রাজকন্যা জাদু পাথরটি চুরি করে পালালো কোন দূর পাহাড়ে। পাথরটি গালে রেখে সে পাথরে ঘুমায়। পাথর তাকে এনে দেয় খাবার দাবার। জাদু পাথর নেই, রাজপ্রাসাদে সোনাও আর নেই। বেজায় রেগে রাজা বললেন, ধরে আনো ফারাতায়াকে, কাটো ওর মাথা। ফারাতা বলল, মহারাজ, কয়েকটা দিন সময় দিন, তারপর যা হয় তা করবেন। ওর বন্ধুদের বলল, ভাই, পাহাড় বন খুঁজে ফিরিয়ে আনো জাদু পাথর, নইলে আমার প্রাণটি এবার যাবেই যাবে। বন্ধু বলে কথা। ইঁদুর আর ভোঁদর আর কাক সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। চলেছে আর চলেছে। যেতে যেতে দেখে এক সুন্দর উপত্যকা। সেখানে সোনার গাছে সবুজ পান্নার পাতা, লাল চুনির ফল, নদীর জলে যেন চন্দনের সুগন্ধ, বাতাসে বাজছে বাঁশি। সেখানে পাথরে গালিচা পেতে রাজকন্যা পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রাজকন্যা তো ঘুমোলে একেবারে অচেতন। ইঁদুর তার নাকে লেজ ঢুকিয়ে সুরসুরি দিতেই রাজকন্যা হা করেছে। অমনি কাক তুলে নিয়েছে জাদু পাথরটি। এবার জাদু পাথর নিয়ে ফারাতায়ার কাছে কে যাবে? ইঁদুর আর ভোঁদর বলল, আমরা যাচ্ছি, কিন্তু তোমার শক্তি বেশি। জাদু পাথরটি মুখে নিয়ে চলে যাও। ভাই, যেতে আমি পারি, কিন্তু পথে যদি শুনি কোকাকা, আমাকেও তো ডাকতে হবে কাকাকা। তখন জাদু পাথর পড়ে যায় যদি, তাই ভাবছি। ফারাতায়ার জীবন বিপন্ন। তুমি কষ্ট করেই মুখ বন্ধ রেখো। নাও চলো, রওনা হই। কাক যত জোরে ওড়ে, এরাও তত জোরে ছোটে। পথে সমুদ্রের ধারে কাকদের কাকা শুনে এই কাকো কা কাকা বলে ডেকেছে, আর জাদু পাথর পড়েছে জলে। আর অমনি এক মস্ত মাছ সে পাথর গিলে নিয়েছে টপ করে। সমুদ্রের ওপর আলোর জ্যোতি দেখেই ভোঁদর মেরেছে ঝাঁপ। জাদু পাথর যেখানেই থাকুক তার জ্যোতি আছে। মাছকে মেরে তার পেট থেকে জাদু পাথর নিয়ে ভোঁদর উঠে এলো। তারপর একটি পাথরের ওপর সেটি শুকোতে দিল। জাদু পাথরে শত সূর্যের জ্যোতি। তা দেখে এক শঙ্খচিল সেটি ছো মেরে তুলে নিয়ে উড়ে গেল। তিন বন্ধু কান্না জুড়ে দিল। হায় ফারাতা, সে পথে আসছিল তিন জাদুকর। কি হয়েছে তোমাদের? কাঁদছো কেন? বলে কি লাভ? বলেই দেখো, আমাদের অনেক ক্ষমতা। ইচ্ছা করলে কি না করতে পারি। ভোঁদর বলল, কি পারো? এই পাথরটা কচ্ছপ বানাতে পারি, এই গাছটাকে নৌকা বানাতে পারি। ওই যে শঙ্খচিলটা ঘুরপাক খাচ্ছে ওটাকে মারতে পারো। এই দেখো। মুখের কথা শেষ হতে না হতেই শঙ্খচিল ওদের সামনে আছড়ে পড়ল। আর তিন বন্ধু শঙ্খচিলের পেটটা চিরে জাদু পাথরটা বের করে নিয়ে বলে, জাদু পাথর, আমাদের পৌঁছে দাও ফারাতায়ার বাড়ি। ফারাতায়ার বাড়িতে যেমনই জাদুপাথর পৌঁছে গেল, ত্রিপুরার রাজবাড়ি ঝলমলিয়ে উঠল সোনায়। রাজামশাই এবার নিজেই এলেন ফারাতায়ার কাছে। ফারাতা, ফারাতা, ক্ষমা করো আমাকে। আর কখনো তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে যাব না। তুমি আমার ছোট মেয়েটিকে বিয়ে করো। সে শান্ত, পরিশ্রমী, লক্ষ্মী মেয়ে। তোমার আরো সুখ, আরো ঐশ্বর্য হোক। ছোট রাজকন্যাকে বিয়ে করে ফারাতা খুবই সুখী হলো। গ্রাম থেকে নিয়ে এলো ওর দুঃখিনী মাকে। মার ওপর একটুও রাগ নেই ওর। বড্ড গরিব ছিল ওরা, তাই তো মা ওকে বেচে দেয়। বেচে দিয়েছিল বলেই তো ফারাতায়ার জীবনে এত রকম সব ঘটনা ঘটল। আপনারা শুনছিলেন জাদু পাথর। রচনা, মহাশ্বেতা দেবী। গল্প পাঠে, সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।